হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে ক্লাস 9-এর যে অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বইটার কোশ্চেন থেকে 11.1 অর্থাৎ পেজ নাম্বার 161-এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করবো। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকে ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। এখানে দেখো কি বলছে, 40টা পরিবারের শিশু সংখ্যা দেয়া রয়েছে। পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। পরিসংখ্যা বিভাজন ছকটার মধ্যে কি থাকবে? শ্রেণী অন্তর থাকবে, শ্রেণীর দৈর্ঘ্য থাকবে, শ্রেণীর পরিসংখ্যা থাকবে, শ্রেণীর সীমা থাকবে। আর শ্রেণীগুলো হবে এরকম ভাবে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 এরকম ভাবে চলতে থাকবে। তো ছকটা থাকবে এরকম কিছুটা। ছকটাকে আমি তৈরি করে নিয়েছি আগে থাকতেই। শ্রেণী অন্তর, শ্রেণীর সীমা, শ্রেণীর দৈর্ঘ্য আর শ্রেণী পরিসংখ্যা। এখানে শ্রেণী অন্তর বলতে রয়েছে 0 থেকে 2, তাহলে শ্রেণীর সীমাটা হবে সেম 0 থেকে 2। অন্তরটা যেটা, সীমাটাও তাই। এখানে রয়েছে 2 থেকে 4, তাহলে এটা হবে 2 থেকে 4। এটা রয়েছে 4 থেকে 6, তাহলে এখানেও বসবে 4 থেকে 6। এটাতে রয়েছে 6 থেকে 8, তাহলে এখানেও হবে 6 থেকে 8। দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, 0 থেকে 2, মাঝখানে ডিফারেন্সটা কত রয়েছে? মাঝখানে ডিফারেন্সটা রয়েছে 2। এখানে হচ্ছে 2 থেকে 4, এখানেও ডিফারেন্সটা রয়েছে 2। এখানে হচ্ছে 4 থেকে 6, এখানেও ডিফারেন্স হচ্ছে 2। 6 থেকে 8, ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে 2। অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে নিম্ন সীমা, এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব সীমা। নিম্ন সীমাটা হচ্ছে 0, ঊর্ধ্ব সীমাটা হচ্ছে 2। নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমার অন্তরটাকে বলা হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। এখানেও নিম্ন সীমা রয়েছে 2, ঊর্ধ্ব সীমা রয়েছে 4, তাহলে শ্রেণী অন্তর হচ্ছে 2। এখানেও নিম্ন সীমা রয়েছে 4, ঊর্ধ্ব সীমা রয়েছে 6, তাহলে শ্রেণী অন্তর হবে 2। দুটোকে মাইনাস করে দিতে হবে। এবার দেখা যাক 0 থেকে 2 এর মধ্যে কতগুলো পরিসংখ্যা আছে। 0 থেকে 2 এর মধ্যে আমরা কাউন্ট করব 0 আর 1কে। 2টাকে আমরা কাউন্ট করব না। 2 থেকে 4 এর মধ্যে আমরা কাউন্ট করব 2 আর 3কে, 4কে নেব না। আবার 4 থেকে 6 এর মধ্যে নেব 4 আর 5কে, 6কে নেব না। 6 থেকে 8 এর মধ্যে নেব 6 আর 7কে, 8 কিন্তু এর মধ্যে ধরা হবে না। 8টাকে ধরা হবে আবার 8 থেকে 10 এর মধ্যে। আশা করি বোঝা গেছে। 0 থেকে 2 এর মধ্যে নেব আমরা 0 আর 1। 2টাকে ধরবো না, 2টাকে ধরবো 2 থেকে 4 এর মধ্যে। 2 থেকে 4 এর মধ্যে যাবে 2 আর 3। 4টাকে ধরবো আবার পরেরটায়। 4 থেকে 6 এর মধ্যে ধরবো 4 আর 5। 6 থেকে 8 এর মধ্যে ধরবো 6 আর 7। তো দেখা যাক 0 থেকে 2 এর মধ্যে কি কি পরিসংখ্যা আছে। 0 থেকে 2 এর মধ্যে বলতে 0 আর 1 এইগুলোকে আমরা কাউন্ট করব। তাহলে কতগুলো আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টা হবে। শ্রেণী পরিসংখ্যা হবে 11। 2 থেকে 4 এর মধ্যে কি কি কাউন্ট করব? আমরা কাউন্ট করব এবার 2 আর 3। এবার আমরা 2 আর 3 কাউন্ট করব। দেখা যাক কতগুলো আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আর এখানে একটা বাদ পড়েছিল 17, তাহলে পরিসংখ্যা হবে 17। 4 থেকে 6 এর মধ্যে আমরা কোনগুলোকে কাউন্ট করব? 4 আর 5কে কাউন্ট করবো এর মধ্যে। তো দেখা যাক 4 আর 5 কতগুলো রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানটা বসবে 9। এবার হচ্ছে 6 থেকে 8। 6 থেকে 8 এর মধ্যে আমরা কাউন্ট করবো কোনগুলোকে? 6কে আর 7কে। 6 আর 7 কটা রয়েছে দেখা যাক। 1, 2, 3, ব্যাস 3টেই রয়েছে। এই হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক। আনসারটাকে মেলানো যাক। 0 থেকে 2 এর মধ্যে রয়েছে 11টা, 2 থেকে 4 এর মধ্যে রয়েছে 17, 4 থেকে 6 এর মধ্যে রয়েছে 9, 6 থেকে 8 এর মধ্যে বেরিয়েছে 3। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো। এখানে বলছে ছকটাকে এরকমভাবে তৈরি করতে যে 1 থেকে 10, 11 থেকে 20, আবার 21 থেকে 30, আবার 31 থেকে 40, 41 থেকে 50 এরকমভাবে ছকটা তৈরি করতে বলেছে। তাহলে ছকটা হবে কিছুটা এরকম।
শ্রেণী অন্তর, শ্রেণীসীমা, শ্রেণীর ট্যালিমার্ক, পরিসংখ্যা। তো শ্রেণীর সীমাটা কত হবে? শ্রেণীর সীমাটা হবে এখানটায় বসবে 1 থেকে 10, এখানটায় হবে 11 থেকে 20, এখানটা হবে 21 থেকে 30, এখানটা হবে 31 থেকে 40, এখানটায় হবে 41 থেকে 50। এটা হচ্ছে শ্রেণীর সীমা। এখানে আমাদের দেখো আগেরটায় যেরকম শ্রেণীর দৈর্ঘ্য জিজ্ঞেস করেছিল, আমাদের এখানটায় শ্রেণীর দৈর্ঘ্য জিজ্ঞেস করেনি। এখানটা কিন্তু আমাদের শ্রেণীর দৈর্ঘ্য জিজ্ঞেস করেনি। তো এখানটায় আমাদের আরেকটা জিনিস নোটিস করতে হবে। এখানে দেখো আগেরটায় শ্রেণীগুলো এরকমভাবে বলেছিল 0 থেকে 2, 2 থেকে 4, 0 থেকে 2 বলেছিল। তো সেই কারণে আমরা এর মধ্যে লিখেছিলাম 0 আর 1। 0 থেকে 2 এর মধ্যে আমরা কাউন্ট করেছিলাম 0 আর 1কে। তারপরেরটা ছিল 2 থেকে 4, তো সে কারণে লিখেছিলাম এর মধ্যে কাউন্ট করেছিলাম 2 আর 3কে। তারপরটা বলেছিল 4 থেকে 6, এর মধ্যে কাউন্ট করেছিলাম 4 আর 5কে। কিন্তু এবারে এগুলো দেখো, এবারটা বলেছে 1 থেকে 10, তারপরটা বলেছে 11 থেকে 20, এটা কিন্তু 10 থেকে বলেনি, এটা বলেছে 11 থেকে। তারপরটা বলেছে 21 থেকে 30, এটাও কিন্তু 20 থেকে বলেনি, এটা বলেছে 21 থেকে। তো এক্ষেত্রে কি করতে হবে? 10টাকে আমরা কিন্তু আর এখানটায় ধরবো না, আমরা 10টাকে এখানটায় ধরবো। আগেরটায় দেখো 2টাকে কিন্তু আমরা প্রথমটায় নিচ্ছিলাম না, 2টাকে আমরা এখানটায় কাউন্ট করছিলাম। একই রকমভাবে 4টাকে কিন্তু আমরা এখানে কাউন্ট করছিলাম না, 4টাকে কাউন্ট করছিলাম এখানটায়। কিন্তু এখানটায় আমাদের যেহেতু 11 থেকে শুরু হচ্ছে, তাহলে 10টাকে আমাদের এর মধ্যেই কাউন্ট করতে হবে। 20টাকেও একই রকমভাবে এখানটাতে কাউন্ট করতে হবে। 30টাকেও আমরা কাউন্ট করব এরই মধ্যে। এবার দেখা যাক কোনটা কতগুলো আছে। 1 থেকে 10-এর মধ্যে কতগুলো আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 6খানা আছে। তো এখানে দেখো ট্যালিমার্ক লেখা রয়েছে। ট্যালিমার্কটা কি বসবে দেখো, 1 থেকে 10-এর মধ্যে 6টা পাওয়া গেছিল, তো সেখানে এখানে আমাদের 6টা দাগ দিতে হবে। 6টা দাগ দেবো এরকমভাবে, প্রথম 4টে দেবো এরকম, 5 নম্বরটা এরকমভাবে দেবো, 6 নম্বরটা একটা দেবো, তাহলে মোট হচ্ছে 6। ব্যাপারটা বোঝো, ট্যালিমার্কে কি হলো, যেহেতু 6খানা সংখ্যা পাওয়া গেছিল, তাই আমরা 6খানা দাগ দিয়েছি। এই 6খানা দাগ কীরকমভাবে দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5 নম্বর দাগটা এরকমভাবে, 6 নম্বরে একটা দাগ দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 11 থেকে 20। 11 থেকে 20-র মধ্যে কতগুলো আছে দেখা যাক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ট্যালিমার্কে কি বসবে, 1, 2, 3, 4, 5 নাম্বারটা এরকমভাবে, 6, 7, 8। নেক্সট হচ্ছে 21 থেকে 30। 21 থেকে 30-এর মধ্যে কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এখানে ট্যালিমার্কে কি করব দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। নেক্সট হচ্ছে 31 থেকে 40। কতগুলো আছে দেখা যাক, 1, 2, 3, 4, 5, 6, 7। ট্যালিমার্কে বসবে 1, 2, 3, 4, 5, 6, 7। পরিসংখ্যায় বসবে 7। 41 থেকে 50। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ট্যালিমার্কে দেবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানটায় বসবে 8। এটাই হচ্ছে আনসার। আনসারগুলোকে মিলিয়ে নেওয়া যাক। আমাদের বেরিয়েছিল 6, 8, 11, 7, 8। 6, 8, 11, 7, 8। নেক্সট 3 নম্বরের প্রশ্নটাকে দেখো। 3 নম্বরের প্রশ্নটাও একই রকমভাবে করতে বলেছে। এখানে আরেকটা জিনিস করতে বলেছে, সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক নির্ণয় করতে বলেছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। কি করে করব দেখো, এর জন্য ছকটা হবে এরকম, শ্রেণীসীমা, ট্যালিমার্ক, পরিসংখ্যা, এটা হচ্ছে সিএফ। সিএফ মানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা।
তো 30 থেকে 40-এর মধ্যে তাহলে কোনগুলো থাকবে? 30 থেকে 40-এর মধ্যে থাকবে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। 40টা তো এখানে লিখবো না, 40টা পরেরটায় লিখবো। তো দেখা যাক 30 থেকে 40-এর মধ্যে কতগুলো রয়েছে। 1, 2, 3, 4, 4টে রয়েছে 30 থেকে 40-এর মধ্যে। তাহলে ট্যালিমার্কে 4টে দাগ দেব, পরিসংখ্যা হবে 4। 40 থেকে 50 দেখা যাক, এর মধ্যে হবে 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। 50টাকে তো এর মধ্যে নেব না। 1, 2, 3, 4, 5, 6। ট্যালিমার্কটা হবে এরকম 1, 2, 3, 4, 5, 6। 50 থেকে 60-এর মধ্যে কি কি পড়ছে দেখো, এর মধ্যে 60 বসবে না। 1, 2, 3। নেক্সট হচ্ছে 60 থেকে 70, এর মধ্যে 70 বসবে না, 60 আসবে। 1, 2, 3, 4। ট্যালিমার্কে তাহলে 4 হবে, এখানটা বসবে 4। 70 থেকে 80, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো ট্যালিমার্কে লিখবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 80 থেকে 90-এর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7। ট্যালিমার্কে বসবে 1, 2, 3, 4, 5, 6, 7। 90 থেকে 100-এর মধ্যে 1, 2, 3। এটা বসবে 1, 2, 3, এটা লিখবো 3। 90 থেকে 100 থেকে 110-এর মধ্যে 1, 2, 3। তাহলে এটা বসবে 1, 2, 3। 110 থেকে 120-এর মধ্যে 1, 2। সিএফটা কি করে বার করবো দেখো, প্রথম সংখ্যাটা এখানে বসে যাবে। সিএফটা বলেছিল ক্ষুদ্রতর সূচক বলেছিল, ক্ষুদ্রতর সূচক বার করার সময় 4টা এখানে বসে যাবে। এটার সঙ্গে এটাকে প্লাস করবে, এখানটা হবে 10। এই দুটোকে প্লাস করলে হয়ে যাবে 13। এই দুটোকে প্লাস করলে হবে 17। এইগুলোকে প্লাস করলে হবে 25। এটাকে প্লাস করলে হবে 32। এটাকে প্লাস করলে হবে 35। এটাকে প্লাস করবো হয়ে যাবে 38। এটাকে প্লাস করবো হয়ে যাবে 40। আরেকবার বলছি দেখো, এই 4টা এখানে বসে গেছে, 4-এর সঙ্গে 6টাকে প্লাস করা হয়েছে, 10 হয়েছে, 10-এর সঙ্গে 3, 13 হয়েছে, 13-এর সঙ্গে 4, 17 হয়েছে, 17-এর সঙ্গে 8, 25 হয়েছে, এর সঙ্গে আবার 7, 32 হয়েছে, এর সাথে 3 যোগ করেছি 35, এর সাথে 3 যোগ করেছি 38, তার সাথে 2 যোগ করলে হবে 40। আনসারটাকে মিলিয়ে নেওয়া যাক। এই জিনিসটাই রয়েছে আনসারে। নেক্সট 4 নাম্বারটাও এরকম, একই রকমভাবে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলেছে। এখানে ক্ষুদ্রতর সূচক বা বৃহত্তর সূচক বার করতে বলিনি, ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হবে না। তাহলে কি করব দেখো, এখানে দেখো ছকটা হবে কিছুটা এরকম। এখানে 50-এর নিচে কোনো সংখ্যা ছিল না, তো সেখানে আমরা 50 থেকে স্টার্ট করেছি। তাহলে দেখা যাক 50 থেকে 60-এর মধ্যে কি কি পড়ছে। 50 থেকে 60 আর পরেরটা রয়েছে 60 থেকে 70। তাহলে 50 থেকে 60-এর মধ্যে কি কি হবে? 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। 60টা এর মধ্যে বসবে না, 60টা কিন্তু এর মধ্যে বসবে না, 60টা পরেরটায় যাবে। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে দেখা যাক। 1, 2। 50 থেকে 60-এর মধ্যে রয়েছে 2, ট্যালিমার্ক হলো 2, পরিসংখ্যা হচ্ছে 2। এবার দেখা যাক 60 থেকে 70। 1, 2, 3, 4, 5,
ছয়, ছটা রয়েছে। তাহলে ট্যালিমার্কটা কীরকমভাবে দেবো? 1 2 3 4 5 6, ছয়টা এখানে লিখব। 70 থেকে 80, 1 2 3 4, এর মধ্যে রয়েছে চারটে, তাহলে ট্যালিমার্কে দেবো 4, এখানটা বসবে 4। 80 থেকে 90, 1 2 3 4, এখানেও রয়েছে চারটে। 90 থেকে 100, এর মধ্যে রয়েছে 1 2 3 4 5 6 7, 90 থেকে 100 মধ্যে রয়েছে 7খানা। ট্যালিমার্ক দেবো এরকমভাবে 1 2 3 4 5 6 7। 100 থেকে 110, 1 2 3 4 5 6 7, এর মধ্যে রয়েছে 7টা, তাহলে 1 2 3 4 5 6 7। এবার 110 থেকে 120, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানে হবে 6। নেক্সট হচ্ছে 110 120 থেকে 130, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। 130 থেকে 140, 1 2, এগুলোকে সবকটাকে প্লাস করলে হচ্ছে 45। আনসারটা মেলানো যাক। এখানেও ছকটা সেম দেওয়া রয়েছে, লাস্টে এই জায়গাটা একটা ভুল রয়েছে, এটা 45 হবে, এখানে দেওয়া রয়েছে 40 বলে। কারণ দেখো প্রথমেই দেওয়া ছিল যে 45টি বাড়ির মোট খরচ দেওয়া রয়েছে এখানে, তো এখানে লাস্টে পরিসংখ্যাটা 45 হবে, কিন্তু এখানে বইতে এটা ভুল করে 40 দেওয়া রয়েছে, এটা হবে 45। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কিছু বয়স দেওয়া রয়েছে আর কিছু পরিসংখ্যা দেওয়া রয়েছে। আমাদের বলেছে বৃহত্তর সূচক বার করতে, ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক বার করতে হবে। তো টেবিলটা হবে কিছুটা এরকম: শ্রেণীর সীমা পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিয়েছি, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকটা কি করে বার করব। অ্যাকচুয়ালি দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে বৃহত্তর সূচক আর একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। এখানে আমি দুটোই বার করে দেখাবো। তো দেখো কীরকমভাবে করা যায়। এখানে প্রথমে আমরা শ্রেণীর সীমাটাকে লিখে নিয়েছি আর পরিসংখ্যাটাকে লিখে নিয়েছি। তো বৃহত্তর সূচকটা কী হবে দেখো, বৃহত্তর সূচকের বেলা প্রথমে আমরা এটাকে লিখে দেবো। এখানটা 20 বসবে, 20 সঙ্গে 40টাকে যোগ করব, হয়ে যাবে 60, তার সাথে 70 যোগ করলে হবে 130, তার সাথে 50টাকে যোগ করব, তাহলে হয়ে যাবে 180, তার সাথে 40 যোগ করলে হবে 220, তার সাথে 80টাকে যোগ করব, তাহলে হয়ে যাবে 300। আরেকবার বলছি দেখো কীরকমভাবে করলাম। বৃহত্তর সূচকের বেলা প্রথমে 20টা এখানে বসবে, এর সাথে 40টাকে যোগ করব, হয়ে যাবে 60, তার সাথে 70টাকে যোগ করতে হবে, হয়ে যাবে 130, তার সাথে 50টাকে যোগ করবো, হবে 180, তার সাথে 40টাকে যোগ করবো, হবে 220, তার সঙ্গে 80টাকে যোগ করবো, হয়ে যাবে 300। আনসারটাকে মেলানো যাক। আনসারে হবে তোমার 300, 220, 180, 130, 60, 20। এই যে আনসারে দেওয়া রয়েছে 300, 220, 180, 130, 60, 20। আচ্ছা, এটা আমরা করেছিলাম বৃহত্তর সূচক। আবার ক্ষুদ্রতর সূচকের বেলা কি করব? ক্ষুদ্রতর সূচকের বেলা আমরা এখান থেকে স্টার্ট করব। প্রথমটা বসবে 80, তারপরটা কী হবে দেখো, 80-র সঙ্গে 40টাকে যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে 120, তার সাথে 50 যোগ করব, হয়ে যাবে 170, এর সাথে আবার 70টাকে যোগ করব, তাহলে হয়ে যাবে 240, তার সাথে আবার 40টাকে যোগ করব, তাহলে হয়ে যাবে 280, তার সাথে আবার 20টাকে যোগ করব, তাহলে হয়ে যাবে 300। এটা হয়ে যাচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এটা আমাদের জিজ্ঞেস করেনি, তাও আমি এটাকে করে দেখিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্নটা দেখো। এখানে বলছে 10-এর কম রয়েছে 17টা, 20-র কম রয়েছে 22, 30-এর কম রয়েছে 29, এরকমভাবে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এরকমভাবে যখন দেওয়া থাকবে, মানে 10-এর কম, 20-র কম, 30-এর কম,
সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যেটা দেওয়া রয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকটা দেওয়া রয়েছে, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচকটা দেওয়া রয়েছে। তাই জন্য লেখা রয়েছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, এরকমভাবে দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা কীরকমভাবে সাজাবো? এক্ষেত্রে আমরা ছকটাকে লিখে নেব। 10-এর কমটাকে লিখব 0 থেকে 10, 20-এর কমটাকে লিখব 10 থেকে 20, 30-এর কমটাকে লিখব 20 থেকে 30, এটাকে লিখব 30 থেকে 40, পরেরটাকে লিখব 40 থেকে 50, এটাকে লিখব 50 থেকে 60। আশা করি বুঝতে পারলে কথাটা কি বললাম। যখন 10-এর কম, 20-এর কম, 30-এর কম এরকমভাবে দেওয়া থাকবে আমাদের বুঝে নিতে হবে এটা ক্ষুদ্রতর ক্রমযৌগিক সূচকটা দেওয়া রয়েছে, ক্ষুদ্রতর পরিসংখ্যা দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের 10-এর কমটাকে লিখব 0 থেকে 10, 20-এর কমটাকে লিখব 10 থেকে 20, 30-এর কমটাকে লিখব 20 থেকে 30, এরকমভাবে লিখে নেওয়া হচ্ছে। আর সিএফটাকে ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে লিখে নেব, যেটা দেওয়া ছিল, ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়াই ছিল, সেটাকে লেখা হয়েছে। তো এখান থেকে আমাদের পরিসংখ্যা বার করতে হবে। এতক্ষণ পরিসংখ্যা দেওয়া থাকতো, আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বার করেছি, পরিসংখ্যা দেওয়া ছিল, ক্রমযৌগিক পরিসংখ্যা বার করেছি। এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া রয়েছে, আমাদের পরিসংখ্যা বার করতে হবে। তাহলে কি করব? প্রথমে 17টা বসে যাবে, তারপরে এই দুটোকে মাইনাস করব, যেটা হবে সেটা এখানে বসবে, 5 হবে। এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে 7, আবার এই দুটোকে মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে 8, তারপরে দুটোকে মাইনাস করব, তাহলে হয়ে যাবে 13, তারপরে দুটোকে মাইনাস করব, তাহলে লিখে দেবো 10। আশা করি বুঝতে পারলে কী করে ক্ষুদ্রতর সূচক থেকে আমরা পরিসংখ্যাটাকে বার করব। 17টা প্রথমে বসে গেছে, তারপরে 22 থেকে 17 মাইনাস করেছি 5, 29 থেকে 22 মাইনাস করেছি 7, 37 থেকে 29 মাইনাস করেছি 8, 50 থেকে 37 বাদ দিয়েছি 13, এরকমভাবে লেখা হয়েছে। আনসারটাকে মিলিয়ে নেওয়া যাক। আনসারে হবে 17, 5, 7, 8, 13, 10। 17, 5, 7, 8, 13, 10। আমরা ছকটাকে লম্বা করে করেছিলাম, এখানে ছকটা আড়াআড়িভাবে দেওয়া রয়েছে। এই কোশ্চেনটা একবার দেখো, এখানে দেওয়া ছিল 10-এর কম, 20-এর কম, 30-এর কম, তাই বললাম এটা ক্ষুদ্রতর সূচক দেওয়া রয়েছে। আর পরে এই কোশ্চেনটায় দেখো, এখানে বলছে 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, যখন বেশি দেওয়া থাকবে এটা বৃহত্তর সূচক দেওয়া রয়েছে। এটাও ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া রয়েছে, কিন্তু বৃহত্তর সূচক দেওয়া রয়েছে। এক্ষেত্রে টেবিলটা আমরা তৈরি করব নিচের দিক থেকে, মানে 0-এর বেশি এটাকে লিখবো আমরা 0 থেকে 10, তারপরটাকে লিখবো 10 থেকে 20, তারপরটাকে লিখবো 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আমি তো প্রথমেই বললাম যে যখন আমরা পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করব তখন আমাদের ছকটাকে উল্টো করে লিখতে হবে। প্রথমে লিখতে হবে 0 থেকে 10, তারপরে লিখতে হবে 10 থেকে 20, তাহলে এটাকে উল্টো করে বসাতে হবে। তাহলে সবার আগে বসবে 100, তারপরে বসবে 92, তারপরে বসবে 87। ঠিক এরকমভাবেই লেখা হয়েছে ছকটাকে। শ্রেণীটাকে তো আমরা লিখলাম 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30। আর সিএফটাকে কীরকমভাবে করলাম দেখো, সিএফটা যা গিভেন ছিল তাই লিখে দেওয়া হয়েছে, 100, 92, 87, 75। এবার এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাটা কী করে বার করবো দেখো। প্রথমে এই 0টা বসে যাবে, প্রথমে যে 0টা ছিল 0টা বসে যাবে, তাহলে এখানটা 0 হবে। 0 থেকে 16 মাইনাস করলে হচ্ছে 16, এই দুটোকে মাইনাস করে যেটা হবে সেটাকে এখানটা লিখতে হবে 24, এই দুটোকে মাইনাস করলে হবে 35, সেটা এখানটা বসবে। এই দুটোকে মাইনাস করলে হবে 12, এখানে বসবে। এই দুটোকে মাইনাস করলে হবে 5, এই দুটোকে মাইনাস করলে হবে 8। আশা করি বুঝতে পারলে। আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে 0টাকে লেখা হলো, তারপর 0 থেকে 16 মাইনাস করে যাওয়া হচ্ছে সেটাকে লিখেছি, এই দুটোকে মাইনাস করে যাওয়া হচ্ছে সেটাকে এখানে লেখা হয়েছে। 75 থেকে 40 মাইনাস করে যাওয়া হবে সেটাকে এখানে লেখা হবে, এই দুটোকে মাইনাস করে যাওয়া হবে সেটাকে এখানে লেখা হয়েছে, এই দুটোকে মাইনাস করে যাওয়া হবে এখানে লেখা হয়েছে। 100 থেকে 92 মাইনাস করে যাওয়া হবে সেটাকে এখানে লেখা হয়েছে। এটাই হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছকটা। আশা করি ডাউট নেই। আনসারটাকে মিলিয়ে নেওয়া যাক। আনসারে থাকবে 8, 5, 12, 35, 24, 16, 0। 8, 5, 12, 35, 24, 16, 0। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। এর পরবর্তী অন্য কোনো পার্টে এই চ্যাপ্টারে বাকি যে শর্ট কোশ্চেনগুলো রইল সেগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।